আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বেশি আবেগ প্রবণ হয়েছে, আবেগতাড়িত হয়েছি। বিষয়টা হচ্ছে একটা সময় আমরা এই মধুপুর গ্রামের সকলে মিলে এই মসজিদে নামাজ পড়তাম। আমাদের সবচাইতে পুরাতন মসজিদ হচ্ছে এইটা। এখানে সপ্তাহ অন্তর চাকরি থেকে যদি কেউ আসে, দেখা যায় সপ্তাহ অন্তর আমরা সবাই তাকে দেখতে পেতাম যে অমুক ব্যক্তি আসছে শহর থেকে চাকরি করে। কিংবা সপ্তাহ অন্তর সমস্ত মানুষ এক জায়গায় হওয়ার যে আনন্দ, সেটা আজকে পাচ্ছি না। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই মসজিদে অসংখ্য বার নামাজ তো আদায় হয়েছে, পাশাপাশি স্মৃতি রয়েছে এইখানে যে প্রথম যখন আমি দশম শ্রেণীতে পড়ি, আমার মনে পড়ে যে ওই সময়টা প্রথম আমি এখানে খুতবা দিয়েছিলাম, সেই দশম শ্রেণীতে থাকাকালীন। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ওই যে গ্রামের ঐক্যবদ্ধতা, যে সবাই মিলে এক জায়গায় নামাজ পড়ার, সেটা খুব বেশি মিস করি। পাশাপাশি অনেক হুজুর এখান থেকে পরিবর্তন হয়েছে, তাদের সাথে এই মসজিদে শুয়ে থাকা, কিংবা দেখা গেল যে বৃষ্টি আসছে মসজিদে বন্দি হয়ে আছি, অনেক ধরনের গল্প আগেকার দিনের। পাশাপাশি হুজুরদের সাথে অনেক থাকা হয়েছে, মসজিদে রাত্রি যাপন করা হয়েছে। আপনি যদি খেয়াল করেন, এখন এই যে টিউবওয়েলটা রয়েছে এবং আরেকটা টিউবওয়েল ওখানে ছিল, তো অসংখ্য মানুষের ফিঙ্গার প্রিন্ট এখানে আছে। কিন্তু আজ যদিও মসজিদগুলো অনেক উন্নত হয়েছে, আমারও অনেক হয়তো জায়গায় নামাজ পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই মসজিদের সেই স্মৃতি আজও ভুলতে পারি নাই। অনেক সময় হয় না যে মাইকেল মধুসূদন দত্তের মতো যে তিনি ফ্রান্সে যেও সেই কপোতাক্ষ নদীর কথা মনে পড়ে যায়, ঠিক আমারও এরকম মনে পড়ে যায় এই স্মৃতিগুলো। যখন অনেক মানুষ ছিল, আজ হয়তো তারা নেই, কিন্তু হয়তো এই মসজিদটা আর কতদিন থাকবে জানি না। একটা সময় কালের আবর্তনে হারিয়ে যাবে এবং নতুন প্রজন্ম হয়তো বুঝতেই পারবে না যে এখানে একটা মসজিদ ছিল, বা গ্রামের সবাই এখানে একতাবদ্ধ হয়ে নামাজ পড়েছে। তো আমি এই মসজিদের হয়তো কিছু ধ্বংস অবশেষ ভিডিও ধারণ করে রাখতে চাই, যাতে ভবিষ্যতে হয়তো কেউ ইউটিউবে কিংবা ফেসবুকে কল্যাণে হয়তো দেখতে পাবে। চলেন একটু একটা সময় যখন এই মসজিদে হয়তো মহিলারা নামাজ পড়ে নাই, তো উদ্যোগ নেওয়া হলো মসজিদে মহিলারাও নামাজ পড়তে পারবে ওয়াক্ত এবং শুক্রবারে। সেই সুবাদে এখানে